সবকিছু রেখে খালি হাতে চলে যেতে হবে। খালি হাতে এসেছি তাই খালি হাতেই যেতে হবে, কেউ সাথে যাবে না। অতি সুন্দর কথা। প্রথম ছন্দে কবি লিখছে, দুনিয়ার মোহে পড়ে মেহনত করে গড়েছি জামান কোটা বালা গো, দুনিয়ার মোহে পড়ে মেহনত করে গড়েছি জামান কোটা বালা, পরের ধন সম্পদ করে আমি লোট পাট খেলেছি কত হিংসার খেলা, সে সম্পদ যাবে না সাথে যাব আমি খালি হাতে, সে সম্পদ যাবে না সাথে যাব আমি খালি হাতে, যাবে সে তাই শুধু নেক আমল রে আধার কবরে ফেরেশতা আসিবে যখন কি জবাব দেবে গো তখন, বাবা মিলেই দুনিয়ায় রে আধার কবরে। কবর কে ধনী কে গরিব কে ফকির কে মিসকিন কিছুই দেখবে না, দেখবে শুধু তার আমল নামা। যে যেমন আমল নিয়ে কবরে যাবে কবর তার সাথে তেমন ব্যবহার করবে। তাই অতি সুন্দর কথা কবি লিখছে, 3.5 হাত মাটি কারো হবে খাটে, কারেও হবে ফুলের বাগান গো, 3.5 হাত মাটি কারো হবে খাটে, কারেও হবে ফুলের বাগান, এ ঘর বড় নির্জন কারেও হবে আপন, কারেও পাবে গো জাহান্নাম, পাবে কেউ জান্নাতি বাতাস, পাবে কেউ আগুনের প্রকাশ, পাবে কেউ জান্নাতি বাতাস, পাবে কেউ আগুনের প্রকাশ, আমল যেমন ফল তেমন হবে রে আধার কবরে ফেরেশতা আসিবে যখন কি জবাব দেবে গো তখন, বাবা মিলে দুনিয়ায় রে আধার কবরে। তো আমরা অনেকে মনে করি আমাদের বয়স অল্প, গায়ে তাজা রক্ত, এখন আর অনেক দিন বাঁচবো, কিন্তু আমাদের সামনে যখন আজরাইল চলে আসবে তখন আমরা কিছুই করতে পারবো না, আজরাইলের হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না। অতি সুন্দর কথা শেষ ছন্দে কবির নাম গায়ে তাজা রক্ত রোগ হতে শরীর মুক্ত, বাঁচবো পাবে তে অনেক দিন গো, গায়ে তাজা রক্ত রোগ হতে শরীর মুক্ত, বাঁচবো পাবে তে অনেক দিন, বয়স বাড়বে গো যখন নামাজ পড়িব তখন, এমন ভাবে নারে মুমিন কে কখন নেবে বিদায় জানে সে প্রভু দয়াময়, কে কখন নেবে বিদায় জানে সে প্রভু দয়াময়, মুজিব একদিন ছাড়বে ভুবন রে আধার কবরে ফেরেশতা আসিবে যখন কি জবাব দেবে গো তখন, বাবা মিলে দুনিয়ায় রে আধার কবরে আধার কবরে। এবারে আপনাদের সঙ্গে গজল পরিবেশন করতে আসে এমডি মুর্শিদ।